হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো ৪-৫ দিন পর আবার একটা ব্লগ নিয়ে চলে আসলাম। মাঝখানে কোনো ব্লগ ছাড়িনি, কারণ আম মাঝখানে কোনো এক্সাইটমেন্ট বা কোনো স্পেশাল কিছু লাইফে ঘটেনি। ওই একই ডেলিকার রুটিন যেটা প্রত্যেকটা হাউসওয়াইফের হয়, সেরকমই চলছিল। তো ভাবলাম এটা আর প্রতিদিন কি শেয়ার করব। আর লাস্ট কয়েকটা ব্লগ যেগুলো ছেড়েছি আমি, সেগুলোতে খুব একটা ভালো রেসপন্স পাচ্ছি না তোমাদের কাছ থেকে। তো ভাবলাম যে হয়তো এইগুলো, যেই ব্লগগুলো আমি ছাড়ছি সেগুলো হয়তো তোমাদের কাছে খুব একটা পছন্দদায়ক হচ্ছে না, খুব একটা তোমরা ভালো লাগছে না তোমাদের দেখতে, তাই জন্য হয়তো খুব কম ভিউজ আসছে। তো যাই হোক, আলটিমেটলি হিউম্যান বিং, মনটা একটু খারাপ হয়। তো ভাবলাম আজকে 2 দিনের একটু ব্লগ তোমাদের সাথে শেয়ার করেই দিই। যাই হোক, অনেক দিন হয়নি কোনো ব্লগ দেওয়া, তো আশা করি তোমাদের ভালো লাগবে। আর প্লিজ তোমরাও একটু আমায় কমেন্ট করে জানিও যে কীরকম টাইপের তোমরা ব্লগ দেখতে চাইছো। আর আমি চেষ্টা করছি এখানে বিভিন্ন ধরনের ব্লগ দেওয়ার। আর দেখো, একটা ফ্যাক্ট কথা, যেটা আমার লাইফে ঘটবে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো এটা হলো সন্ধেবেলার একটা ক্লিপ। রাত্রিবেলা শ্রাবণী আর রন্টিদা বাড়িতে এসেছিলো। তো অভিলাষ নিজের হাতে এখানে চিকেন রান্না করেছিল, আর আমি এখানে রান্না করেছিলাম এগ চাইনিজ ফ্রাইড রাইস। আর এটা হলো মেন কোর্সের জন্য। আর এখানে স্টার্টারের জন্য আমি এখানে বেবিকর্ন করেছিলাম, চিলি বেবিকর্ন, একদম ড্রাই যেটা হয়। আমি কোনোটারই রেসিপি শেয়ার করছি না, কারণ তোমাদের খুব একটা মনে হয় ভালো লাগছে না দেখতে রেসিপিগুলো। তাই জন্য যদি তোমাদের মনে হয়, তোমরা প্লিজ কমেন্ট সেকশানে জানিও আমাকে, আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, এখানে রন্টিদা শ্রাবণী চলে এসেছিলো, আর পাগড়ি শ্রাবণী আবার চিকেন পকোড়া আমার জন্য করে এনেছিল। আর আমরা এখানে রিল্যাক্স করে বুরন্দার ব্লগ দেখছিলাম। আর এই ব্লগটা আজ থেকে 3 বছর আগের করা। আর এই ব্লগটা হলো আমাদেরই ব্লগ, কারণ অভিলাষের স্টুডেন্টদের নিয়ে প্রত্যেক বছর অভিলাষ বাইরে ঘুরতে যায়। আর সেবার আমাদের সাথে বুরন্দা গপুদাও গেছিলো, তো সেটারই ব্লগ করেছিল বুরন্দা। ব্লগটাকে দেখছিলাম, আর আমি আর অভিলাষ মনে করছিলাম এটা এখানে হয়েছিল, ওটা হয়েছিল। তো যেটা হয়, মেমোরিগুলো আবার মনে পড়ে যাচ্ছিল। তো তারপরে ও আর রন্টিদা চলে গেছিলো বাড়িতে, অনেকটাই রাত হয়ে গেছিলো বলে। কি সুন্দর লাগছে দেখতে। আর একদিকে মনে হচ্ছে মানে কেউ এঁকে রেখেছে, দেখো নড়ছেও না ইভেন। মিষ্টি লাগছে দেখতে। হুম, ওখানে দুটো আছে, এই যে এখানে একটা, ওখানে একটা। আর এটা হলো সন্ধেবেলার ক্লিপ। আমি আর অভিলাষ অনেক দিন পর অভিলাষের মামাবাড়িতে ঘুরতে যাচ্ছিলাম। অনেক দিন যাওয়া হয় না মামাবাড়িতে, তাই জন্য ভাবলাম যে না চলো। এটা কিন্তু একদম সাডেন প্ল্যানিং, মানে হুট করে মনে হলো, আর আমরা বেরিয়ে পড়লাম। অনেক দিন পর আজকে মামাবাড়ি যাচ্ছি, বলো। তোমার ছোট মামা, বড় মামা, মামিরা দেখলে তোমরা চিনতে পারবে না, এত বড় গাড়ি রাখলে। গাড়িটা দেখো দেখি, আর আমরা পৌঁছে গেছি এখন মেট্রো স্টেশনে। আর এই মেট্রো স্টেশনটা কারা কারা চিনতে পারছো প্লিজ আমায় কমেন্ট সেকশনে জানিও। তো আজকে আমরা যেখানে যাচ্ছি সেটা হলো মানিকতলা, অভিলাষের মামাবাড়ি মানিকতলায়। আর এই নর্থ কলকাতার এই সিঁড়িগুলো দেখলেই আমার ভয় লাগে, প্রচণ্ড পায়ে ব্যথা হয় উঠতে উঠতে। আজকে উইদাউট গাড়িতে কেমন লাগছে? গাড়ি ছাড়া বেশি ভালো লাগছে একদম। গাড়ি ছাড়া অটো হতে অনেক দিন পর বেশ মজা পাচ্ছি, বেশ। তাড়াতাড়ি পৌঁছে যাবে, গাড়িতে বরঞ্চ টিকিট করে অনেক দেরি হয়, গাড়িতে আর আসবো না। পৌঁছে গেছি আমরা মামা বাড়িতে। একটা কথা তোমাদের সাথে শেয়ার করতে হবে আজকে, কারণ এটা আমার মন চাইছে শেয়ার করতে। অভিলাষের মামা বাড়ি তো আমি বললাম, কিন্তু এটা হলো আমার নিজের সেকেন্ড মামা বাড়ি। আমার নিজের মামা বাড়ি তো আছেই, বাট এটা হলো আমার নিজের আরেকটা মামা বাড়ি, কারণ ওরা কোনো দিন এটা ফিল করায়নি যে আমি ওদের বৌমা।
ওরা আমাকে কিন্তু অ্যাজ আ মেয়ে হিসাবেই ওরা ট্রিট করেছে এবং সেই ভালোবাসাটা দিয়েছে। বড় মামা, বড় মিমি, ছোটো মামা, ছোটো মিমি, রুমকি, রিমি সবাই খুব ভালোবাসা দিয়েছে আমাকে এবং মানে এত আপন করে নিয়েছে। আমার সেই অধিকারটা আছে যে এইটা খাবো মামা, মানে নিজের মামাদের কাছ থেকে বা মামিদের কাছ থেকে যেটা বলা যায় সেটা কিন্তু আমি ওদের সাথেও বলতে পারি। আমার ভিডিওতে দিতে হবে না? অফিসে গেছি সব থেকে বলছে কি হলো খুব পালং পরোটা খাচ্ছি। আমাদের রুম কি রান্না করছেন আমাদের জন্য। আর সত্যি না, তোর হাতের রান্না সত্যিই ভালো, কষিয়েই যাচ্ছে। আহা, আর যাদের খেতে ইচ্ছা করছে আপাতত ভিডিও থেকেই খেয়ে নিন, কারণ সামনাসামনি আমিই খাবো শুধু। হেভি রান্না, হেভি রান্না। হেসেই কুপোকাত, হেসেই কুপোকাত। এবার তুই চল, রান্না হয়ে গেছে, চল চল চল। আর এখানে রিমি চলে এসছে। আর রিমি কিন্তু মেকআপ আর্টিস্ট এখন, মানে সার্টিফাইড মেকআপ আর্টিস্ট যাকে বলা হয়। আর এখানে বড় মামা এখনও কাছ থেকে আসেনি, অনেকটা দেরি করতে এসছে বড় মামা। আর এখানে আমরা চুটিয়ে আড্ডা মারছি যাকে বলে, খুব 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 মজা করছিলাম, হাসি ঠাট্টা মজা করছিলাম। আর এখানে দেখুন টেস্টিং শুরু হয়ে গেছে অভিলাষের। আমিও যদিও বা টেস্ট করেছি, সেটা মিথ্যে বলবো না, সেটার ভিডিওটা আমি নিতে ভুলে গেছি, তাই জন্য ওর ভিডিওটা আছে, ওর নামেই দোষ যে ও একাই টেস্ট করেছে। ফার্স্ট ক্লাস। একই অ্যানসার। মা তুমি বাবাকে 31 বছরে কেমন চিনেছো? না বলো যে আর কি বললাম সব না হলে ভালো হতো। পাঁচ বন্ধুরই কোনো মেয়েকে বলতে শুনি আমি খুব ভালো সুখী ছিলাম। তুমি কি রকম বুঝেছো? আমি বর্মাকে ভালো কিছু নেশা ভাঙ নেই। আশা করি এইটুকুনি ক্লিপ দেখলেই তোমরা বুঝতে পারবে যে আমরা কতটা হাসি ঠাট্টা মজা করি আর করেছি। তো যাই হোক, আমরা তারপরে রাত্রিবেলা বাড়ি চলে এসেছিলাম। আর এখানে বড় মামা পাঠিয়েছিল বিরিয়ানি, রুমকি নিজের হাতে মাংস করেছিল, সেটা তো তোমাদের দেখালামই। আর ছোটো মিমি আমার জন্য লুচি পাঠিয়ে দিয়েছিল। আমি বলেছিলাম মিমি তুমি লুচি করছো, আমার জন্য লুচি পাঠিয়ে দিও কয়েকটা। এই ছিল আমার দুদিনের ছোট্ট ছোট্ট ক্লিপ নিয়ে একটা ভ্লগ। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। প্লিজ ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব মাই চ্যানেল। খুব ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভ্লগে আবার দেখা হচ্ছে। এইটা দেখো অভিলাষের ছোট্টবেলার ফুটবল, যেটা নিয়েও খেলতো। প্লিজ সাবস্ক্রাইব করো, আমাকে এনকারেজ করো। খুব ভালো থেকো, বাই।